সংসার জীবনে আমরা দেখেছি অধিকাংশ বাড়িতে বিভিন্ন সদস্যদের মধ্যে পারিবারিক অশান্তি, ঝগড়াঝাঁটি একটি প্রায় নিত্য ঘটনা। কখনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, কখনো বা শাশুড়ি বৌমার দ্বন্দ্ব। বিশেষত এই শাশুড়ি বৌমার ঝগড়াটা প্রায় বাড়িতে আমরা লক্ষ্য করে থাকি। কিন্তু এই ঝগড়া কোনোটাই থাকবে না কোনো পরিবারে। এমনই একটা কৌশল দেখিয়েছেন স্বয়ং শ্রী শ্রী মা শারদা। মা শারদা সেই পথ দেখিয়েছেন যেটি প্রয়োগ করলে খরচা লাগে না, কিন্তু বিনিময়ে পাওয়া যায় মুঠো মুঠো শান্তি। পরিবারে সকল অশান্তি দূর হয়ে যায়, সকল ঝগড়াঝাঁটি থেমে যায়। মা কি কৌশল দেখিয়েছেন সেই কৌশলটি জানার আগে মনে পড়ে যায় একটি চীন দেশের অসাধারণ কাহিনী। কাহিনীটি শুনে শারদা মায়ের কৌশলটি শুনে নেব। অনেক দিন আগে চীন দেশে লিউ নামে এক মেয়ে বাস করত। তারপর তার বিয়ে হয়ে যায়। সে তার স্বামী ও শাশুড়ির সাথে এক সংসারে থাকতে শুরু করলো। কিন্তু খুব অল্প দিনের মধ্যেই লিউ দেখলো যে আর যাই হোক, ওই রকম একটি ঝগড়াটে শাশুড়ির সাথে কোনো মতেই একসাথে দিন কাটানো যায় না। শাশুড়ি কি করত? তিনি প্রায়শই লিউকে কটাক্ষ করত তার বিভিন্ন কাজ নিয়ে। চাইনিজ পরম্পরা অনুযায়ী লিউ তার শাশুড়িকে সবসময়ই মাথা নুয়ে সম্মান জানাতো, এবং সেদিন লিউ সেটা করলো না। ফলে পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর হলো। অনেক দিন গেল, সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু শাশুড়ি বৌমার বিবাদ না কমে দিন দিন বাড়তেই থাকলো। এই সমস্ত ঘটনাক্রমেই লিউয়ের স্বামীকে হতাশাগ্রস্ত করে তুলত। লিউ কোনোভাবেই শাশুড়ির এই খারাপ আচরণ বরদাস্ত করতে পারছিল না, এবং শেষমেশ যা হয়, লিউ একটা সিদ্ধান্ত নিল যে কিছু একটা করতেই হবে। লিউ একদিন তার বাবার এক চিকিৎসক বন্ধু মিস্টার হংয়ের চেম্বারে গিয়ে হাজির হলো। মিস্টার হংকে লিউ সমস্ত ঘটনা খুলে বলল এবং তার কাছে শাশুড়িকে খাওয়ানোর জন্য কিছু বিষ চাইল, যা দিয়ে সে তার শাশুড়িকে মেরে ফেলতে পারে, এবং শাশুড়ি যদি মারা যায় তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তখন ওই চিকিৎসক মিস্টার হং কিছুক্ষণ চিন্তা করে লিউকে বলল, তোমাকে আমি সাহায্য করব, তোমার সমস্যার অবশ্যই সমাধান হবে, কিন্তু আমি তোমাকে যা যা করতে বলবো তা কিন্তু তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। লিউ মিস্টার হংয়ের কথায় খুশি মনে সম্মত হয়ে গেল। তখন মিস্টার হং যে চেম্বারে বসেছিলেন তার পিছনের একটি ঘরে গেলেন এবং কিছুক্ষণ পরে ফিরে এলেন একটা ঔষধের প্যাকেট হাতে নিয়ে। তিনি লিউকে বললেন, তোমার শাশুড়িকে মেরে ফেলবার জন্য এমন কোনো বিষ দেওয়া যাবে না যাতে তাৎক্ষণিকভাবে সে মরে যায়। এতে লোকের সন্দেহ তোমার উপরে পড়বে। তাই তোমাকে আমি এমন একটা ঔষধ দিচ্ছি যা তোমার শাশুড়ির শরীরে ধীরে ধীরে বিষক্রিয়া করবে। তুমি প্রতিদিন খাবারের সাথে এটা অল্প অল্প করে মিশিয়ে খাইয়ে দেবে। এটার কার্যকারিতা শুরু হতে হয়তো কয়েক মাস লেগে যেতে পারে, আর তাই তুমি এই কদিন তোমার শাশুড়ির সাথে খুব ভালো ব্যবহার করবে, যাতে লোকের কোনো সন্দেহই যেন তোমার উপরে না পড়ে। কখনোই তার সাথে তর্ক করবে না, তার প্রতিটি ইচ্ছাই পূরণ করবে এবং তার সাথে তার মেয়ের মতো আচরণ করবে, যাতে লোকের কোনো সন্দেহই তোমার উপরে না পড়ে, এবং তার সাথে তার মেয়ের মতো আচরণ করবে। মিস্টার হংয়ের কথায় লিউ খুব খুশি হলো এবং মিস্টার হংকে ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরে এলো এবং তার শাশুড়িকে হত্যা করবার জন্য মিস্টার হংয়ের কথা মতো কাজ করতে শুরু করে দিল। লিউ সেই ওষুধটা শাশুড়িকে নিয়ম করে খাওয়াতে লাগলো, আর সে সবার সন্দেহের ঊর্ধ্বে থাকবার জন্য মিস্টার হং যে উপদেশগুলো দিয়েছিল তাও অক্ষরে অক্ষরে পালন করতে লাগলো। সে তার যে বাজে রাগ তাকে প্রশমিত করলো, তার শাশুড়ির সমস্ত আদেশ মাথা পেতে পালন করলো এবং তার সাথে নিজের মেয়ের মতো আচরণ করতে থাকলো। 6 মাস পর পুরো বাসার দৃশ্যটাই পাল্টে গেল। লিউ তার রাগকে এতটাই দমন করতে শিখে গেল যে সে আর তেমন করে উত্তেজিত হতো না। তার সাথে তার শাশুড়ির এই 6 মাসে একদিনের জন্যও কোনো তর্ক বাঁধেনি, আর এখন লিউ তার শাশুড়ির সাথে অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে উঠেছে। লিউয়ের প্রতি তার শাশুড়ির আচরণেরও পরিবর্তন এসেছে। তিনি লিউকে তার মেয়ের মতনই ভালোবাসতে শুরু করেছেন। তিনি তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের বলতে লাগলেন যে
পৃথিবীতে যত বৌমা আছে তার মধ্যে আমার বৌমা লিউ সব থেকে ভালো। লিউ এবং তার শাশুড়ি মেয়ে এবং মায়ের মতনই বাস করতে থাকলো। সব কিছু দেখে লিউয়ের স্বামীও খুব খুশি হলেন। এবার একদিন লিউ মিস্টার হংয়ের কাছে গিয়ে হাজির হলো। সে মিস্টার হংকে বলল, মিস্টার হং, আপনি আপনার বাকি ঔষধ ফিরিয়ে নিন এবং যতটুকু ক্ষতি আমার শাশুড়ির হয়েছে তা কাটাবার জন্য কোনো ঔষধ দিন। তার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে আর এখন আমি তাকে আমার মায়ের মতনই ভালোবাসি। এরপর মিস্টার হং হেসে সামান্য মাথা ঝাঁকিয়ে বললেন, লিউ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তোমাকে কোনো বিষ দিইনি। যেটা দিয়েছিলাম সেটা ছিল এক প্রকারের ভিটামিন, যা তোমার শাশুড়ির স্বাস্থ্য ভালো হতে সাহায্য করেছে। দেখো লিউ, একমাত্র বিষ ছিল তোমার মনে এবং তার প্রতি তোমার আচরণে, যেটা তুমি পুরোপুরি ধুয়ে মুছে সাফ করতে পেরেছো তোমার ভালোবাসা দিয়ে। এই গল্পটি থেকে শেখা যায়, যাকে যতটা ভালোবাসা দেবে সে নিজে ততটাই ভালোবাসা ফেরত পাবে। আর মা শারদা যে কৌশল বলেছিলেন সেটি হলো, দেখো, পৃথিবী তোমার নিজের, পৃথিবী তোমার আপনার। দুনিয়া জয় করা যায় একটি জিনিস দিয়ে, সেটি হলো ভালোবাসা। মানুষকে আপন করে নিতে শেখো, মানুষকে ভালোবাসতে শেখো। এই ভালোবাসা দিয়ে তুমি যদি কোনো মানুষের একবার মন জয় করে নিতে পারো, তাহলে তোমার জীবনে কোনো শত্রু থাকবে না।